গুড মর্নিং এভরিওয়ান। অনেকক্ষণ সকাল হয়ে গেছে আর কালকে রাতে আমার একদম ঘুম আসছিল না, কেন জানি না। একবার ঘুম এলো, তারপরে ঘুমটা ভেঙে গেলো, তারপরে আর ঘুমোতেই পারছিলাম না। আর হাত পা এত ঠান্ডা হয়ে গেছে, আর বেশি হাত পা ঠান্ডা হয়ে গেলে না আমার ঘুম আসে না কিছুতে। খুব ঠান্ডা লাগছিলো কালকে রাতে, প্লাস হচ্ছে খুব ভয়ও লাগছিলো, কেন জানি না। এত হোটেলের গল্প শুনেছি নানা রকম, ভয় লাগছিলো। যাই হোক, তো সকালবেলা উঠেই মনটা আবার খুশি হয়ে গেছে, কারণ উঠেই দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা সামনে বিরাজমান। কালকে রাতে শোয়ার সময় ভাবছিলাম যে কালকে আবার ওয়েদার এরকম পরিষ্কার থাকবে, তো কতটা লাক নিয়ে এসেছি আমরা জানি না। তো উঠে সকালবেলা একবার ঘুম ভেঙেছিল, উঠেই আগে দেখেছি বাইরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা। একদম অনেক সকাল থেকেই দেখা যাচ্ছিল। কাল ইচ্ছা আছে একটু সানরাইজ দেখবো, দেখা যাক কতদূর কী হয়। না আমাকে দেখো, আমি একদম প্যাক হয়ে গেছি, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর বিছানা থেকে মানে কম্বল থেকে বেরোনোর পর তো মানে আরোই বেশি ঠান্ডা লাগছে। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি কালকে যে চাটা গোল্ডেন টিপস থেকে এনেছিলাম সেইটা দিয়ে আমি সকালবেলা চা বানিয়ে ফেলেছি। অমিত এখনও ওঠেনি। আমাদের একটা প্ল্যান আমরা ক্যান্সেল করে দিয়েছি। রোপওয়েটা অনেক আগে গিয়ে লাইনে দাঁড়াতে হয় টিকিটের জন্য, 9টা নাগাদ আমাদের ড্রাইভার দাদা এরকমই বললেন। তো সেইটা বাদ দিয়ে দিয়েছি, কারণ অলরেডি 9টা বাজতে আর বেশিক্ষণ নেই। আমি আজকে দিনটা একটু রিল্যাক্স করতে চাইছে, তো ও একটু ঘুমাক, আমি একটু চাটা খাই, একটু দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁখে সেক লেতি হু থোড়া সা। আর ফির মানে তারপরে আমরা বেরোবো আস্তে ধীরে, মেলার দিকে যাবো, মহাকাল মন্দিরে একটু যাওয়ার ইচ্ছা আছে। তারপরে দেখি উইল এক্সপ্লোর হোয়াটস দেয়ার ফর আস ফর টুডে। তো তোমাদের একটুখানি কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে দিই। হাতে চায়ের কাপ নিয়ে আবার চলে এসেছি। দারুণ। এখানে না দার্জিলিং হলেও সব জায়গায় কিন্তু ভালো চা পাওয়া যায় না। তো যারা দার্জিলিংয়ে দারুণ চা পাওয়া যায় বলে আসছো, তারা একটু নিরাশ হতে পারো। একটু খুঁজে, একটু লোকাল কাউকে জিজ্ঞেস করে, একটু মোট কথা একটু খুঁজতে হবে ভালো চায়ের জন্য। যেহেতু আমরা মানে একদম পিওর দার্জিলিং চাই খাই, আমরা মকাই বাড়ি অথবা গোল্ডেন টিপস বা আরেকটা কী আছে মনে করতে পারছি না, এই 3টে জায়গা থেকেই আমরা মেনলি অর্ডার করি। মানে ওদের ওয়েবসাইট থেকে ডাইরেক্ট আমরা অনলাইন অর্ডার করি, আর ওই চাটাই আমরা খাই। আমরা চায়ের ব্যাপারে একটুখানি শখিন টাইপের, তো সেই জন্য আমরা মানে ডিফারেন্সিয়েটটা ভালো করতে পারি যে কোনটা অরিজিনাল দার্জিলিং টি এর টেস্ট আর কোনটা নয়। এবার এর ওপরও ব্যাপার আছে, ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, এরকম কোনো ব্যাপার আছে। তো অন্তত আমি গভীরে অত জানি না, তবে এইটা থেকে একদম পিওর দার্জিলিং টি এর টেস্ট আসছে। মানে যেগুলো কমার্শিয়ালি দার্জিলিং টি বলে টি ব্যাগ বিক্রি করা হয়, সেগুলো দার্জিলিং টি কিন্তু নাও হতে পারে, ফ্লেভার নাও ভালো লাগতে পারে। তো ওয়ান অফ দ্য মেন রিজনস কি লোকের লিকার চা ভালো লাগে না, তার একটা কারণ হচ্ছে পাতা ইউ আর ইউজিং। তো ভালো পাতা ইউজ করো, লিকার চা ভালো লাগবে। এভরিওয়ান, তো আমরা এখন বেরোচ্ছি ফাইনালি। প্রথমে আমরা মহাকাল মন্দির যাচ্ছি। আমার একটা ইয়ারিং হারিয়ে গেছে, তাই সব খুলে ফেলেছি। মহাকাল মন্দির যাচ্ছি। মহাকাল মন্দিরে একটু ঘুরে, ওখানে একটা পার্ক আছে বোধহয় না ওখান থেকে? হ্যাঁ, তো ওই পার্কটায় মানে যাই হোক মোটামুটি কাছাকাছি যা আছে পায়ে হেঁটে এক্সপ্লোর করব। তারপরে আবার ফিরে আসবো। এই হোটেলের নিচে একটা ক্যাফে আছে, ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করব। তারপরে বাকি দিন দেখা যাক কী প্ল্যান করা যায়। তো চলো, লেটস গো। লাইন দিয়ে শুয়ে আছে দেখ, প্রিয়া ভুলুকে দেখ। অ্যাডভেঞ্চার্সে ইংলিশ ব্রেকফাস্ট করে করে মোটা হয়ে গেছে। কি হোটেল রে? হচ্ছে মহাকাল মার্কেট রোড, মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তাও এটাই। ও ম্যালের একদম মাঝখানে যে পোডিয়ামটা আছে, ওর ডান দিক দিয়ে ঢুকে যেতে হয়।
এখন আমরা হাঁটছি। এই রাস্তাটা কিছুটা সমতল আছে, অসুবিধা হচ্ছে না। মেলে ওঠার রাস্তাটা যা খাড়াই। শুরু হচ্ছে। কত টাইম লাগছে একটু দেখ না, ঘড়িটা কটা বাজে? 11:06। ও আমার ভিডিও রেকর্ডিংটা দেখলেও তো বোঝা যাবে কতক্ষণ লাগে। সারাক্ষণ করার দরকার নেই তো, দেখে আরে আমি দেখছি দেখছি। এখনো অনেক পথ বাকি, তবে এই রাস্তাটা কিছুটা ইয়ে আছে। হ্যাঁ, এই রাস্তাটা কিছুটা একটু এতটা চড়াই না, কিছুটা। আবার উপরে কি জানি না। পৌঁছে গেছি। কেন এই তো, ও আরো উপরে। পুজো দিয়ে আমরা জাস্ট নিচের দিকে নামছি। এখানে এক জায়গায় জুতো খুলতে হয়েছিল, সেখান থেকে জুতো নিয়ে পরে তারপর আমরা হোটেলের দিকে যাবো, গিয়ে ব্রেকফাস্ট করবো। আমরা একটা ক্যাফেতে এখন ব্রেকফাস্ট করতে এসেছি। ক্যাফেটার নাম হচ্ছে ফিয়েস্তা, একটা ম্যালের ওপরেই একদম। দেখো এখান থেকে ম্যাল দেখা যায়, ওই গোল্ডেন টিপস দেখা যাচ্ছে। তো এখানে আমরা ফ্রেঞ্চ টোস্ট আর চিকেন নুডলস স্যুপ অর্ডার করেছি। ব্রেকফাস্ট করে একটু প্ল্যান আছে এদিকে একটা নাইটিঙ্গেল পার্ক, তারপরে কী সব পার্ক আছে অমিত দেখেছে, সব ওইগুলো ঘুরে দেখবো। ব্যাস, গানের জন্য কপিরাইট চলে আসবে আমার। হোটেলে ফিরেছিলাম, আবার এখন বেরোলাম। এখন আমরা যাচ্ছি শ্রাবরী পার্ক। কি শ্রাবরী পার্কই তো, নাইটিঙ্গেল পার্ক। তো এইটা হচ্ছে কোন রাস্তাটা বলবো, একটা রাস্তা মল মার্কেটের দিকে চলে গেছে, তার পরের যে রাস্তাটা ডান দিকে একটা মহাকাল মার্কেটের দিকে গেছে, একটা মল মার্কেট গেছে, মাঝখান দিয়ে যে সোজা রাস্তাটা ওইখান দিয়ে 1.2 কিলোমিটার্স। হ্যাঁ দেখালো তো, ওখানে সাইন ছিল। 1.2 কিলোমিটার্স হেঁটে এখান দিয়ে পরপর কয়েকটা জায়গা আছে যেগুলো দেখে আমরা আবার অবজারভেটরি হিল দিয়ে ভিউ পয়েন্ট দিয়ে আবার ব্যাক করব, তারপর লাঞ্চ করব। অলমোস্ট আমরা পৌঁছে গেছি নাইটিঙ্গেল পার্ক। এখান থেকে এতটা চড়াই দেখে আমার মাথায় হাত পড়ে গেছে। আমি জানি না আমি শেষ অবধি যেতে পারবো কি না, যতটুকু পারবো যাবো, তারপরে অমিত মণ্ডল আমাকে ঠেলে তুলে দেবে। ইস সেইসব বলিস নে, বলছে ধাক্কা দিয়ে গড়িয়ে দেবে নিচে আমাকে, আমি সোজা শিলিগুড়ি চলে যাবো তখন। এবার ফাইনালি পৌঁছেছি, আমরা যাচ্ছি। অমিত যাচ্ছে এখন টিকিট কাটতে। এই ওপরে উঠে হচ্ছে এইটা ভিউ, অনেক ফুল গাছ আছে, সুন্দর, অনেকটা বড় পার্ক আছে। মানে ফ্যামিলির সাথে এলে বা বাচ্চা নিয়ে আসলে ভালো, বাচ্চাদের ভালো এন্টারটেইন হবে এখানে।
খাদ্য খাদ্য ছায়া, একটা রেস্টুরেন্ট আই থিঙ্ক। হ্যাঁ, একটা রেস্টুরেন্ট আছে এখানে। সুন্দর করে যাওয়ার আগে একটা কফি খেয়ে চলে যাবো। পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘা এরকম দেখা যাচ্ছে। একটু মেঘ মেঘ চলে এসছে রে আজকে। কালকে খুব পরিষ্কার ছিল। কাল যদি আসতাম, কালকে আর কখন আসবো। জাস্ট হোটেলে ফিরলাম, লাঞ্চ করিনি আমরা। একটা বেকারি আইটেম কী যেন একটা ছিল, জ্যাম ব্রেড সামথিং, ওইটা খেয়েছি। লাঞ্চ আজকে করিনি, লাঞ্চ করতে ইচ্ছাও করছে না। আর ঘরে এসে আমি যা দেখছি, অসাধারণ, অনবদ্য, দারুণ দেখাচ্ছি। এই নিয়ে আমি 3বার এটা রেকর্ড করছি। আমি রেডি হয়ে গেছি, মানে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি ডিনার করতে যাব বলে। এখন জানি না ডিনার করতে যাব কি না, কারণ গ্লেনারিসে ইনিশিয়ালি ডিনার করার প্ল্যান ছিল, কিন্তু এখন আমার একটু ডিলেমা হচ্ছে, একটু ব্যাপারটা একটু ডাইসি হয়ে গেছে। তো হয়তো গ্লেনারিসের ক্যাফেতেই যাব, আর তারপরে দেখছি ডিনার কোথায় করা যায়। আর বাই দ্য ওয়ে, ফাইনাল লুক, জুতোটা যাচ্ছে না, প্লিজ এক্সকিউজ মি, কিছু করার নেই আমার, কারণ পড়ে যাওয়ার থেকে এই সব পড়াই ভালো, রাস্তায় পড়ে যাওয়ার থেকে। এই আমি কি পরেছি দেখিয়ে দি বাই দ্য ওয়ে। এটা একটা ক্রপড সোয়েটার, আর এটা একটা এরকম স্কার্ট মিডি, আর এইটা একটা লং জ্যাকেট, বেশ ভারী আছে, জানি না বাইরে কতটা শীত মানবে। আর এই স্কার্ফটা আমি আজকেই কিনেছি। কত টাকা নিল জানো দাম এটার? 150 কি 180 করে নিল মনে হয় এগুলো। তো চলো, আই এম রেডি। ফাইনালি 3-4টে রেস্টুরেন্ট ঘুরে আমরা KFC-তে ডিনার করতে এসেছি। KFC থেকে আমরা বাড়িতে নিয়ে, মানে হোটেলে নিয়ে এসেছি আর কি। এখন আমি আমারটা খেয়ে নিচ্ছি, গরম আছে, গরম গরমই ভালো লাগে। এটা হচ্ছে চিকেন পপকর্ন রাইস বোল, এটাই আমার ভালো লাগে একমাত্র KFC-তে খেতে। তো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে আমি ঘুমিয়ে পড়বো, তারপরে কালকে সকালে উঠে ভ্লগ করবো।